ও প্রিয় আলেমেরা, সামনে তোমাদের ইমানের পরীক্ষা কিভাবে আসতেছে। আমি সামনে শুভ দিন দেখতেছি না, আমি সামনে দেখতেছি ওলামায়ে কেরামের মায়ের দিন। তাগুত দুইও পার্টি অর্থ রয়েছে মার দিব আলেমদেরকে। 1865 সালে ব্রিটিশরা যেভাবে মার দিছে আলেমদেরকে, উপমহাদেশের প্রত্যেকটা গাছে হুজুরে করে মারি লটকে রেখেছে। এই সেই দিন আবার এসে যাচ্ছে। সবাই ঠিক থাকবে, শুধু মার চলবে আলেমের উপরে। কারণ আলেমেরা হইলো আল্লাহর নেককার বান্দা। কি বান্দা? নেককার রূপ দিয়ে তেল উড়েই নেবে। উত্তরণের পথ আলেমেরা মিলেমিশে চলা। কি করা? মিলেমিশে চলা, এক হওয়া, একটা বলয় তৈরি করা, কোয়ালিশন সরকার গঠন করা। নতুবা আয়নাগর সামনে, এই যে আয়নাগর প্রযুক্তি তৈরি হয়েছে, সামনে আরো আয়নাগর আসতেছে। আমি ছোট মানুষ, বয়স কম, বুদ্ধি কম, এলেম কম, আমল কম, তাকওয়া কম। তবে আমার কথা একজন পথিক হিসেবে আপনারা সেভ করে রাখুন। বাংলার আলেমেরা 71 সালে তো আপনাদের কোনো অন্যায় ছিল না, শুধু বলেছিলেন আমরা ভাই ভাই বাঘ হবো না। তবে তারা জালেম ছিল পাকিস্তানিরা, ঠিক এই কথাটাই বলছিল। কর্নেল অলি, আল্লাহ তাকে নেখায়াত দেখ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আমার অলি ভাই বলছে, কোনো আলেম মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল না, কারণ এরা তো আমাদের সন্তান। তারা চায় নাই আলেমেরা দেশ বাঘুক। আমরা থাকলেও তো এটা চাইতাম না। অন্যায়কারীকে প্রতিহত করতাম, তার বিরুদ্ধে যুদ্ধ, তবে আমাদের মানচিত্র বাগিটা আমরা চাইতাম না। স্বাভাবিক, এটা মনের কথা। এখন স্বাধীনতার পর লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের যে মাইটটা দিছে, জিন্দা খাতাই এলেছে অনেক আলেমেরে, ঠিক কিনা? ওই মুরব্বীরা জানে। সেই ব্রিটিশেরাও দেশটা 1757 সালে 23 জুনের 6:55 দেশটা নিয়ে 190 বছরের জন্য স্বাধীনতা নিয়ে, এই 190 বছরের জন্য 100 বছরের সিপাহী বিপ্লব হইল। মীর নিসার আলী তিতুমির সহ, সাইদ আহমদ বেল্লবী, সফিনুর, মোহাম্মদ নিজামপুরি সহ যারা বুলেট ধরে ফেলতো, খানায় কাবার ইমাম সাহেব পর্যন্ত ওনার মুরিদ, সেই লোকগুলার যে মার দিছে, এই সিপাহী বিপ্লবে উপমহাদেশের সব আলেমগুলারে কল্লা হালাল উলঙ্গ করে বান্ধি রেখেছে। এইভাবে 13 সালে ফাঁসিগুলা দিল আল্লাহর ওলিদেরকে। আবার 13 সালের 5 মে এই নিরপরাধ ছোট্ট সোনামণি ফেরেস্তা, জান্নাতের ফেরেস্তা, তারা কাউমি মাদ্রাসার আমার কলিজারা, নাদুস নদুর চেহারা, ডাকা ছেড়েও না, আমার ভাইদেরকে ফিনিশ করে ফেলছে। এই কি মার? সামনে তোদের মহামার, কারণ তোদেরকে আল্লাহ ভালোবাসে। ফাইন কানা ফি দীনি সালাবাতুন যুইদা ফিল বালা, যার দিন যত মজবুত তার শাস্তি তত বেশি। এই যে আফসারি যা বলতেছে, সব সেই দেখতেছে তারা। তুই ন আফসারি বেটকে বেটকে আঙ্গরে কইছিলি, আমিও জানি পরীক্ষা আমার জন্য রেডি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরাও রেডি আছি। মরা কি 10 বার 15 বার মরেই নেই। তাগুতও মরবে, তাওহীদের অনুসারীরাও মরবে, তবে আল্লাহর পথে থেকে মরো, ইমানের সাথে থেকে মরো। হযরত বেলালের মতো মরো, মুসআব ইবনে উমাইরের মতো মরো, তালহা ইবনে উবাইদুল্লাহর মতো মরো, খালিদ সাইফুল্লাহর মতো মরো, কোনো অসুবিধা নেই। রাজি আছো? ইমানের পথে থাকবে তো তোমরা? প্রিয় বন্ধুরা, কত শরীফ সাইদি সাহেব, আহা, কলা গাছে বগুলি হয় এটা উনি বোঝে না। ওনার সন্তানগুলোর দিকে তাকাইলে বোঝা যায়। শামীম সাহেদি, মাসুদ সাহেদি ভাই অত্যন্ত সহজ সরল মানুষ। শামীম ভাই তো হুরে সোজা, সোজা ভাবের সোজা সন্তান। আমাদের সাইদি সাহেবকে নারী নির্যাতন মামলা জড়ানো হলো। আরশের রব তুমি কোথায়? সব দিক খারাপ তৈরি, বিদেশের দায়িত্বে গেছে, সব দিক 2 নম্বরই করতে আছে। এডিনের দেন না অনলাইনে আল্লাহ ল্যাংডা করে, এটা তো ওই কারণে আল্লাহ এদেরকে ল্যাংডা করে। রফিকুল ইসলাম মাদানি, ছোট্ট মানুষ, প্রতিবন্ধী মানুষ, আমার ভাইটা আল্লাহ নিয়ামত প্রাপ্ত, ওই মানুষটারে পর্যন্ত ল্যাংডা করি মাইয়ার লোকে ছবি উঠে। এরা কি মানুষ নেই? এরা মুসলমানের জাতের ভিতরে আসেনি আসলে। ছোট মানুষটা কি আছে তার? সাইদি সাহেব কি নারী নির্যাতন মামলা, মুসা আলাইহিস সালামের মতো সহজ সরল মানুষ, ওনারও নারী নির্যাতন মামলা। এক পতিতারে মাল খাবা, এক কারণ্য সোরা
ফেরাউন ডাকায় 2 তরমুজ চোরা পেলে ওনারে মামলা সোজা করে দিছে। সোহেব আলাইহিস সালামের বিশ্ব সুন্দরী মাইয়া, উনি এত কষ্ট করে ফেটে লাগিয়ে দিয়েছে, দূর থেকে ক্লান্ত বসে রয়েছে। মেয়েগুলা কূপ থেকে পাথরও সরাইতে পারে না, পানিও খাওয়াইতে পারে না। তো উনি বলল যে ম্যাডাম, আমি কি আপনাদেরকে হেল্প করব? আপনারা তো সন্ধ্যা হয়ে যাচ্ছেন, পথে তো ডাকাইতে আক্রমণ করবো, আপনাদের ইজ্জত যাবে, সব যাবে। যুবক, ভিনদেশী যুবক, আমাদের আব্বু বুড়ো মানুষ, আমাদের কোনো ভাই নেই, আমরা কাউমেরা পানি পান করে চলে গেছে, কূপের উপরে পাথর দিছে, আমরা মহিলা মানুষের এত শক্তিও নেই যে সরাবো। তো ম্যাডাম আমি একটু উপকার করে দিই। উনি নিজে সরাইয়া পানি পান করেন। বাড়িতে যাই দোনো মেয়ে কয়, আব্বা ইস্তাজিরহু ইন্নাহু কাউইয়ুন আমিন। এ কথা বলে কে? হাত দেখান না, কে বলে? মাইয়ারা দোনোগা কয়, আব্বাও ওকে কাজের লোক তো রাখবেন, আঙ্গ আর শরীরে তো কুলে না, ওকে লোক আছে বিশ্বস্ত শক্তিশালী। গার মধ্যে 100 টাক বল না, ফ্যাট ঢুকে গেছে ওনার ফিডের ভিতরে। ওই ফেরাউন দৌড়ানি দিছে যে কীর্তি হত্যা মামলায়, ফেরারি আসামি, কিচ্ছু নেই, খানা নাই, 2000 কিলোমিটারের মতো আসছে, তো ক্ষত বিক্ষত হয়ে গেছে শরীর। আচ্ছা মা কেমনে বুঝলে তার বল আছে? হ্যাঁ, যেটা 10 জন মানুষে পারে না যুবকেরা, উনি একাই এটা পাথরিটা সরাই এলেছি কূপ থেকে। তাইলে তো দরকার আছে। উনি তো জানে আল্লাহর নবী এই পথ দিয়ে এই জামানার পয়গাম্বর চাইবো, আমার কাজ করব, আমি তার কাছে আমার মাইয়ার দোনোটারে বিয়া দেব। সুবহানাল্লাহ নাই? তো মা তারে ডাকো। মুসা আলাইহিস সালাম বসে রয়েছে অসহায়, অন্ধকার প্রায় হয়ে গেছে। আপনারা আমার পিছে চলেন। কত আপনি আমাদের বাড়ি চিনবেন কেমনে? নাইমের বাড়ি। ডাইনে যাইলে ডাইনে আপনারা পাথর নিক্ষেপ করবেন, ছোট ছোট পাথর, আর বামে টার্নিং লইলে রাস্তা বামে পাথর মারবেন। আমরা সামনে থাকলে তো আপনাদের পাশার সৌন্দর্য দেখা যাবে, কারণ মহিলারা তো পুরাটাই নূর, আল্লাহ নূর, তাদের এই সৌন্দর্য আল্লাহ দিছে। এগুলা বললে তো আপনারা খারাপ জানেন। উপজেলা নির্বাহী অফিসার মহিলা, তার ইয়ান দিয়ে ওসি সাহেব, ইয়ান দিয়ে গানম্যান, আর এমনি খান ম্যাডাম এভাবে হাসতে হাঁটতেছে। হ্যাঁ আসো। কোরআন সূরা কাসাস কি পর্দা শিখায়? তোমরা এভাবে তোমরা পাথর নিক্ষেপ করলে আমি ডাইন বাম ফিরবো। তা আব্বা এবার বুঝতে না, আসলে তো ছেলে নেককার। 8 বছর বা দিলে দিবা বিনা বেতনে। দিলাম 2 বছর যদি করো, তিলকা আশারাতুন কামেলা, এটা তোমার পক্ষ থেকে, তো আমার থেকে ওয়াদা না। 2টা বছর পূর্ণ করছে। মাইয়া ঘর বিয়ে দিছে দুগা। তো কইছে এই বছরটা ছাগল যা পাইবা এগুন সব তোমার, নাই বিয়ে দিয়া কেমন কাছে আইবে না। আর আইব দাওয়াত দেবি বাইরে আরবি সাহেব এতে অনলি হিসেবে তো মুসা আলাইহিস সালামের সোহেব আলাইহিস সালাম কইও জামাই কিছু তো দিতে দিলাম না, এইবারে এই বছর যা দুম্বা ডুম্বা হইবে নামনের। তো ওই আল্লাহর পক্ষ থেকে এলাম, একটা কূপের পানি খাওয়াইছে, এই রঙের অন্য কালারের যত দুম্বা হইবে সব আমনের। ওই কূপ থেকে পানি খাওয়াইছি, আর পোকামাকুড়ের মতো এই দুম্বা অনেক শুরু হয়েছে এই বছর। 10 বছর চাকরি করি হৌরে যা হয়েছে দুম্বা আমি আর ডবল। কারণ আল্লাহ তো জানেন তো মালের দরকার আছে। ওই ফেরাইন সুর আল্লাহ তো যুদ্ধ করবো কায়রো। 1 বছরে হাজার দুম্বা জিরে জির জামাইরে দিছে, আর আঙ্গ হৌরেরা দিতে গেলে আল্লাহ দিব জামাই। এরকম সিটিং শ্বশুর ছাদের মুখ দেই না, মাথা নিচু করি না, নাই রে আল্লাহ তোরে আদায়াত কর। তুই হোলাগো নামে সমনির জায়গাটা দিয়ে গেছ, তুই মাইয়া করে হাতের জায়গা দিছ, তোর বিচার আল্লাহ কর। তুই হোলারে জন্ম দিছ, মাইয়ারে জন্ম দিস না। এই মার্কেটের মালিক আমার প্রিয় বোন, সমনির বাড়ির মালিক আমার প্রিয় বোন, তারে পুরা সম্পদ হারাহারি ভাবে দিবা। মুসা সোহেব আলাইহিস সালাম এমন দাওয়া দিছে জামাইরে, জিরে দোয়া করি, মালও দিছে, দোয়াও করছে। আঙ্গ আজ হিসাবেরা দোয়া করে জায়গা কেন দেয় না, মিষ্টি খাবা কত সোর হেতে
1 কোটি টাকা জাকাত দলিল করি আনি দি ফনসের মিষ্টি আনি জোর হরি জিরো সৌর আনি হচ্ছে কাঁদিচ্ছে জি আব্বা আসি না আল্লাহ দিব ঠিক হাতের সিটারের কথা আল্লাহ কবুল করছে আল্লাহ দেয় প্রায় বুড়িগার বলারা বেগুন ভিক্ষা করে মদ খায় জুয়া খেলে আর জিরা জির নাতিনেরা উজালা হয় বছরে বছরে তারা খালি আগায় আল্লাহর পক্ষ থেকে ঠিক কিনা বুড়িগা তো সিটিং বাজি দোয়া করছে আল্লাহ তুই কইলেও সিটিং বাজি করলি কিছে দরখাস্ত তো তুই দিস আমি কিন্তু কারবার খেলা দিছি আমি ওকে এলেছি মোবাইলে যদি বুয়াজ ভাবে যদি ওকে দেন ওকে হইব না হ্যাঁ মাইয়া ঘরে ঠগাইও না তো এখন হেই মুসা আলাইহিস সালামের জন্য নারী নির্যাতন মামলা এই 10 বছরে এরকম প্রিন্সের মতো মেয়ে গুইয়েন থাইও তো কোনো অকারেন্স করো মায়ের গো ভাই তাইছে তো না মাইয়া ঘরে ফিসি দিয়ে রেখছে ম্যাডাম তোমরা ফিসে থাকো অথচ ওনার খানা নাই কত আশ্রয় চান তো করে ইচ্ছে কোনো মাইয়া যদি প্রস্তাব দিতে বোন গো আপনার দয়া আর কি সে তো পাগলে যেতে মুহূর্তে ম্যাডাম না আপনি সামনে চলুন না আমার বেয়াদবি হয় অনেক অসিব্য বেটা পর্যন্ত বর্গর সামনে দিদি হাতে হিসে আড়ে বেনিটি ব্যাগ লই হাতে হিজলা নষ্ট হাতে বাইর মতো ব্যাটকাই কম নষ্ট তুই বাঘের মতো সামনে দিয়ে আনবি হেতিরি ফিসি দিয়ে রাখবি হেতি তোরে অনুসরণ করিব তো কারণ্য সূরা এই নারী নির্যাতন মামলা দিছে আল্লাহ ওলি খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহর জন্য উনি জলিল কদর পয়গম্বর তো উনি মহিলারে কইল সমুনির মহিলা রে মহিলা তুমি আজকের আগে কি আমাকে দেখছো ও না হুজুর ও তাইলে মামলার বাদী হইলে যে আমি তোমার দর্শন করছি হুজুর আমি টিয়া গাই কইছি ঝর্ণা করতেছি কি বস আমি বন্দুকের নলায় ঠিক দেখতে রিনো এলায় তোমার বিরুদ্ধে দর্শন মামলা দিছি ইবনে শাইখুল হাদিস মামুন সাহেব দর্শন মামলা এই ফেরাউন্নার রক্ত এই আবু জাইলের ক্লাসমেট কিয়ামত পর্যন্ত থাকবে মুসলমান সমাজে নবীদের ক্লাসে পর্যন্ত এই ফেরাউন্না 313টা আসিল মসজিদে নববীতে নবীর লগে নামাজ পড়তো এক কাতারে আব্দুল্লাহ ইবনে উবাই এরকম সিংহদার মসজিদের আগ কাতারে এরকম মুনাফিক আসেনি উনি বললেন ওই কথা কও মহিলার চুপ করে সব কথা কইলেছ এই জমিন এ ব্লাড়ি কারুণ্যার যত সম্পদ আছে কারুণ্যার সব গিল ডাইরেক্ট হুকুম ক্ষমতা আল্লাহ দিয়ে দিছে তো ডাইরেক্ট আল্লাহ ওনার হাতে ডাইরেক্ট জমিনে গিলছে বাড়িটা সব গিলে গেছে কিয়ামত পর্যন্ত গিলবো হাতের বাড়ি চাই আইসি কারুণ্যা সরার বহারায় কারুণ্যা মিশর কোথায় তো এই ইয়াহিয়া আলাইহিস সালাম ওনারা ট্রাইব্যুনাল মশাই মিথ্যাভাবে শাস্তি প্রমাণিত করছে উনি দর্শন করছে কিরে উনি বিয়েও করলো না সাবজেক্ট বোঝেও না শাস্তি কিভাবে হইব তারে মহিলা দিয়ে হাত এভাবে বাঁধছে রগগুলা বাঁধি এই এদের রক্তগুলা লিক করে দিছে বাফের সামনে মার সামনে জাকারিয়া আলাইহিস সালামের সামনে ও হায় 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 মাগো আমার বুড়া মা যদি এসব শাস্তি দেখে আমার তো মরে যাবে এই আল্লাহ নবীর ওয়াইফ কত নেককার তাগো চোখের সামনে এই নেককার ছেলেটা ছোট থাকতে কাঁদতো আল্লাহর ভয়ে রব্বুল ইজ্জতের ভয়ে তার হাত পা ওটা কেড়ে এই রগগুলা দিয়েছে চিরে রক্ত বলের ভিতরে ভরি সারিবাত এই মহিলা পান করে ওনার প্রাণ ফাঁকিতে চলে গেছে তুই আল্লাহকে সহবাস করতি ন তোর রক্ত খাই জাল মিঠাই এইভাবে ডাইনিগুলো মেজর বজলুল হুদারে নিজ হাতে জব করার মতো ডাইনি আছে দুনিয়াতে আসেনি কি অভিনয় 1400 মানুষ খুন করিও সে কাঁদে আমি বুঝি না তার কান্দাতে আমিও কান্দি এখন থাকবে আঙ্গ রাজাত্ম দরকার বুড়ো মানুষ আর কদিনে বেজো সালাক না তা সেইটা ওমা ফরে না নিউজে দেখি ওলানের গুলি করি কলজারা করি গেলিস 7 জনের ফাঁসি দিছে আর পঞ্চম লাশ আমার কলিজার ভাই মেজর বজলুল হুদা তার জন্য আমি ভিতরে নাম ধরে দোয়া করি মেজর বজলুল হুদার জন্য দোয়া করবেন
তার রক্তের কারণে এই স্বাধীনতা সর্বভৌমত্ব। ওই স্বৈরাচারকে আল্লাহর জন্য তখন ফায়ারিং না করলে আর উপায় ছিল না। কথাটি কি না? 1400 লোকের রক্ত পান করছে, এখনো আমাদেরকে সুখে থাকতে দিচ্ছে না। তো সালেহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করলে বলা হইতো, হুজুর কেমন লাগছে? আমারও তো জিন্দা মারিয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহরে প্রশ্ন করলে, ভাইও নবীজি তো ভাই নো, আমাদের তো জাতির পিতা, ও আমাদের আব্বা কেমন লাগছে? মায়ের কারে কয় অগ্নিকুণ্ডে যে পড়ছিলাম রুডা লগে আসিল। প্রত্যেক পয়গম্বরের যে পরীক্ষাটা আল্লাহ করছে, জর্জরিত করে ফেলছি তাদের সাহাবীরা। রফিকুল্লাহর ক্লাসের ছাত্র তোরা, কটেয়ার রফিকুল্লাহ আর কটেয়ার তোরা। নবীর ক্লাসের সাহাবীরা যে মারা মারছে, ও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনুরে লোহার জামা কাপড় গাদ দেয় আতুরা দি বিট্টু প্রতিদিন। এরপরে মাথাটার মধ্যে ওনার যে মালিক মহিলা তরবারি গরম করে দিই, স্যাঁত স্যাঁত করিয়ে দিই, পোড়া দাগ লাগাইতে, বেহুশ হয়ে যেত, অজ্ঞান হয়ে যেত, হুঁশ ফিরিয়ে এলে আবার স্যাঁত স্যাঁত করে লাগাই দিত। উনি কইতো, আল্লাহ তুমি তার বিচার করো। এইভাবে নবীর ক্লাসের প্রত্যেক সাহাবীর যে শেষাটা সেঁচ্ছে রে ভাই, শেষমেশ টিকতো নোয়ারি। নবীর কাছে একদিন আয় কইও, আল্লাহর রসুল প্রতিদিন খালি আর কোন আইব, খালি 5 আগস্ট আইব, আইব কোন বছর আইব, মাতা নাসরুল্লাহ কোন দিনও আইব নবী? নবী কিচ্ছু কয় না। আল্লাহ ডাক দিকো, আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে। 16 বছর আমরা কি মানহাজে আল্লাহ নবুয়া কথা বলতে পেরেছি? হাত পা বাঁধা ছিল, জিহবা বাঁধা ছিল। আজকে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের কি শুকরিয়া করলাম, কি জিকির করলাম, কি কাজ করলাম? আমরা তো ইয়াজুজ মাজুজের মতো আগের মতোই রয়ে গেলাম। আবার স্বাধীনতার সূর্য ডুববে, আর হয়তো কিয়ামত পর্যন্ত তোদের স্বাধীনতার সূর্য উদিত হবে না। তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ ইজ কামিং, আসিতেছে। ও কলিজার ভাই, এলোমেলো কথা, বাড়িতে গেলে ভাবি ধরব, ইডি নিও আসনো আফসারি রাতের বাড়িতে কাজ করবে, কালকা বাদিল্লে আজকে ঘুম যাইতে তুমি 12টা বাজাই আইসো, রোপণের গান শুনি আইসো, নাইমে তো দেশে জোরাই, এই নাইম হলাই গিয়া তানবির গা হলাই গিয়া ইডি খালি মাহফিল করি করি মানুষের পকেট জয় বাংলা করে। এগুনের কাম আছে নিয়া আর্মি অজ্ঞা চোখ দিছি বুড়ি গিয়া হলা এগুনের লগে শুধু কাপচাপ করে মাহফিল মাহফিল। ওনার বিলাল গেছে বিদেশ, মালানা বিলাল হোসেন মালিকি, তার তো আর কাম নাই, 2 লাখ দিয়ে আগে 30 লাখ লস করে। কাইল্লা তুমি বাদিল না দিলে কাইম কি সমনি বাজারে কাজ ধরছি উত্তরা গুলশন, আমরা একটা ফ্ল্যাট না লইলে ববিকাল কি, ভবিষ্যতের গ্রাম্য ভাষা ববিকাল কি, হেতি ভবিষ্যতের ভবিষ্যৎ চিন্তা করে। ফিলিস্তিনের মানুষগুলারে যদি দাঁড় করে জিজ্ঞেস করছি রে ভবিষ্যৎ কাহাকে বলে, আফসারি ভাইও হরুগা গেছিলাম টান খাইতাম 20 দিন কান আই না, এ ভাইও লাইনও খাড়াইছি আর কোন মুই তো বিমা নাই, সব আমরা প্রায় হয়ে গেছি, জলি চাইয়ে গেছি। আঙ্গ গোষ্ঠীতে বেগুন নাইম তানবীর বন্ধু শ্বাস আমি শুধু বাঁচি রয়েছি, আর আতিয়ার নাই দেখছেন নি, চকিজ্ঞান নাই, মাথাটা কিনা সার না নাই দি, ওই ঠ্যাঙ্গি যেন চলে গেছে। আয় কোন রকম রু আছে, আর প্রত্যেকটা ফ্যামিলি এভাবে ক্ষত বিক্ষত জর্জরিত। আরাকানের মানুষের যদি জিজ্ঞেস করস ইমানের অগ্নি পরীক্ষা কি, বাবা আফসারি ভাইও, ও ভাই পৃথিবীর সকলের দেশ আছে, ও ভাই আগো দেশটা দেখা যায় না আপনাদের পূর্ব দিকেও ভাইও, আপনারা 1000 কোটি মানুষের গ্রহের 200 কোটি মুসলমান, আমরা যে সাফার তলে রয়েছি, একটা তাবুর ভিত্তে 70-80 জন, কার বউ কার মাইয়া নিজের নফস ঠিক রাখতে পারি না, কালি হুডে টিয়েছি ওলাদ, এখন বেগুনি আজুজ মাজুজ পয়দা করি, কেমনি ইমান দেখতাম। কোনায় আমাদের পড়ালেখা, কোনায় কি জাতিসংঘ তো খানা ইয়ে বিস্কুট দেয় খাইতে আসি, আঙ্গ হলো আনে কোথায় খেলে আপনার হোলারে তো ভালো জায়গা পড়ানের, এই মুক্ত বিহঙ্গের মতো আপনি ওয়াজ করেন, তারা ওয়াজ শুনে নে, এটা তো ক্যাম্পে তো বার হইতে পারি না। আমরা কুত্তানো তো ভালো আসিল আফসারি ভাই, আমরা সমনের দিকে যেতাম, গই আটটাম সারি বই খাইতাম, তারপরে বাসর তলে হরি মারা যেতাম। আঙরে এই সভ্য পৃথিবীর 1000 কোটি মানুষে কি অন্যায় করছি, আঙর দিয়ে ইয়ে
উকি আঙ্গরে ক্যাম্পের ভিতরে ধরে রেখছি। তা আঙ্গ কি একটা জীবন হইল নি ভাইও? ভাই আঙ্গরে বাঁচার না, শুধু তাদের কান্নার কারণে খোদার গজব এই পৃথিবীতে পড়বে, তাতে কোনো সন্দেহ। শিওর কথা, আল্লাহর কথাটা আমি বলে দিছি। কি এর দোয়া করস? আমি দোয়া করতেছি বিশ্বযুদ্ধ আইও, আর বাইগুনের যদি শান্তি না পায় কেউ শান্তিতে থাকার দরকার নেই। আমি বলে দিছি আল্লাহরে ফোনে, আল্লাহ আর বলার পড়ালে বন্ধ করেন। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ফিলিস্তিনের আর বাইরে যেন আলিয়া করতে পারে না আমার সোনামণিরা। আফসারির ফোলার ফড়াটা বন্ধ করেন, তার ফোলারে কিনলে ফড়া নাম নেই, ফড়াইয়েন না, বন্ধ রাখেন। শুধু তারা বুঝবে কষ্ট কারে কয়। আর সিরিয়া এ বছরিয়া জীবনের ধরছে এই 54 বছর মা বোনগুলা, তাগরে তো উপভোগ করছে কত নির্যাতন তাদেরকে করছে। শুধু তারা বোঝে ইমানটা রাখা কি দায়। তোকে উপরে কোনো এই বিপদ আইসেনি, আইসেনি 40 মামলা টামলা এগুলোতে ফরসস নি। তো তাইলে তোরা ইমানের আর কি দাম বুঝবি? নামাজটা পড়তে তো তোর শীত লাগে, ডর লাগে। শীতের মধ্যে যখন থানার ফ্লোরে বেগমগঞ্জ ওসি সাহেব যখন তোরে ফ্লোরে রায় দিব 2-3 দিন থানা গারদ খানা, তখন না বুঝবি ঠান্ডা কাজে কর, ঠিক কিনা? পরীক্ষা ভাইসব দিতে হইব, এটা সাফ কথা। আসলে আজ আমরা করি না, তোকে ডরে। এখন রুগী যেটা খায় আমরা হিটা দিই, আমরা জিম্মি হয়ে গেছি রুগীর কাছে। কার কাছে? রুগীর কাছে। রুগী অনেক সময় আঙ্গরে হাতিয়েটা দিয়ে দিই, আঙ্গ গাড়ি ভাঙিয়ে লাই। ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেবের দিন কত কান্দা কাঁদছে, আমার খুব কষ্ট লাগছে। আমার প্রিয় ভাই, আমার গাড়িটা 1 ইঞ্চি জায়গা বাদ রাখে না, জিয়াদি তারা আক্রমণ করে না। কত বছরে কষ্ট করি গাড়িটা কিনছি আমার ভাই, 10-15 বছর। কালকেও 1 লাখ টাকা গেছে আমার গাড়ি, আজকেও গেছে 44,000 টাকা। শেষ। তো প্রিয় বন্ধুরা, তো সেই কথাটা আল্লাহ তাআলা শানু বলছেন, আম হাসিবতুম তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। সূরা বাকারা 214 নম্বর আয়াত। তোমরা কি ধারণা করে রেখেছ, ও আমার নোয়াখালীর উম্মত বান্দারা, আল্লাহ বলতেছে তোমরা জান্নাতে প্রবেশ করবা, তোমাদের পলিসি আমি বুঝি। আফসারি প্রত্যেক দিন জান্নাতের ওয়াজ করে, 12,000 হুরের লগে খালি হাতে প্রতিদিন তোমরে বিয়া করা। তোমরে কইছে কে জান্নাতে যাইবা? লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবী রাসূল আমার বান্দা বান্দি যারা এসেছে তাদের কাছে মাসাতুমুল বাসাও, তাদের দুঃখ দুর্দশা দাররাও, বিপদ মুসিবত এমন ভাবে পৌঁছছে তোমাদের উপরও না পৌঁছা পর্যন্ত। বিপদ মুসিবতে যুদ্ধ রিমান্ডে আয়না করে জর্জরিত হইয়া চলছিল, তারা প্রকম্পিত হইয়া গেছে। আর টিকতে না পারিয়া তাদের পয়গম্বরের কাছে এসে বলে হাত্তা ইয়াকুলার রাসূল, রাসূলও বলে, রাসূলের সাথে তার যত সহকর্মী আছে, সাহাবী আছে, তারাও বলে, মুমিনেরা বলে মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ আর পারতেছি না, কবে সাহায্য আসবে তোমার? আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি নিকটে। কত বিপদে পড়লে সাহাবীদের মতো ক্লাসের স্টুডেন্টরা পর্যন্ত বলে আল্লাহ কখন সাহায্যটা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাফেজ ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে হাদিসটা নিয়ে এসেছেন, আসাদুন নাসে বালাউল আম্বিয়া, এই জগতে এই দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা ক্লাস 1 নির্যাতন আয়না করেছিল পয়গম্বরগণ, সুম্মা সালেহুন, তারপর হচ্ছে পয়গম্বরের নিচের ক্লাসে যারা নেককার, সুম্মা সালেহুন, এরপরে আরো নেককার যারা, তাদেরকে এভাবে পরীক্ষা করতে আল্লাহ। ইউবতালার রাজুলু আলা হাসবি দীনি, ব্যক্তি তার আমল অনুসারে পরীক্ষিত হয়। সাইদি সাহেব যেমন ফার্স্ট ক্লাসের আমলদার, পরীক্ষাটাও তার ফার্স্ট ক্লাস হয়েছে। নেজামি সাহেব যেমন ফার্স্ট ক্লাস চেহারা,
ফার্স্ট ক্লাসের আমলদার, তার পরীক্ষাটাও ফার্স্ট ক্লাসের হয়েছে। মীর কাসিম আলী ভাই উম্মতের কল্যাণ যেভাবে ফার্স্ট ক্লাস সিস্টেমে করছে, যার বরকতে লক্ষ লক্ষ মানুষ চাকরি বাকরি করি পরিবার বাঁচায়, তার পরীক্ষাটাও ফার্স্ট ক্লাস সিস্টেম হয়েছে। কথা ঠিক কিনা? ইউবতালার রাজুল আলা হাসবে দীনিহি ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন, তার যার দিন যত মজবুত জুইরা ফিল বালাই, তার পরীক্ষা এভাবে বেড়ে বর্ধিত করা হয়। যার আমল আখলাক যত মজবুত তার পরীক্ষাও তত ভয়াবহ। তাহলে আমার আর আপনার জীবন কত সহজ। আপনি মনে করছেন সারি গেছেন পরীক্ষা দিতেন না ভাইরে, হয় অ্যাক্সিডেন্টের পরীক্ষা, সন্তান সন্ততি অ্যাক্সিডেন্ট হইব, বাড়ি ঘরে আগুন লাগবো, মামলায় পড়বেন, সাইতে গেছেন মারামারি, ফাঁত করে আপনার গাত কোপ পড়ে গেছে। কত রকমের পরীক্ষা আল্লাহ আপনাকে ফেলে দিতে পারেন। আপনি আল্লাহকে ফোন করবেন, আল্লাহ আপনি আমাকে মহব্বত করি, যদি আপনি আমাকে অটো পাস করান তা তো আপনি পারেন, আপনি আমাকে মায়া করি পরীক্ষা না করি একটু ছেড়ে দেন, আমি আপনার জিকিরে রত আছি, আমি তাসবিহে রত, প্রতিদিন আমি 2 মিনিট কোরআনের কাজ করি, কোরআনের মিছিলে যাই, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, তাবলিগের সময় দিই, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে মহব্বত করি, তাদেরকে আমার যা সম্পদ আছে আমি আল্লাহর রাস্তা ব্যয় করি তাদের মাধ্যমে। আমি তো আপনার কাছে আপনার জন্য সহযোগিতা করি, আল্লাহ আপনি আমার পরীক্ষা সহজ করেন। আল্লাহকে বন্দা মাত ইচ্ছা তোরে ডর লাগাইছি। আগ ছোটবেলা মুক্ত হবে হুজুর যে ফিডা দিত, কত দোয়া কলমা হইতাম, আল্লাহ হুজুর হেদিকে ফিডি এদিকে আর ফিরতো না, বলতাম আল্লাহ হেমনে হেমনে যাক, হেমনে হেমনে যাক। কতদিন মুক্ত হবে, কত হলাম মুতি দিছে মায়ের ছোঁড়ে। আহা, একটা দিন মুক্ত হবে, জীবন আসিল কি মনে যেন কেয়ামতের মতো কষ্ট হইতাম। আহারে কত দোয়া উঠতাম, মাগো আজ জানি কার উদ্দেশ্যে আইয়ে। এইভাবে শেষা দোবা খাইতে খাইতে জীবন পার করলাম। এখন আল্লাহরে ফোন দেন বুড়িগারা, জোয়াইনেরা, আম্মাজিরা, আল্লাহ সিরিয়ার মা বোনের মতো আঙ্গরে আয়না করে রাখিয়েন না। ফিলিস্তিনের আম্মাজির করে যেভাবে গণদর্শন করে ইসরায়েলরা, আল্লাহ ও আরো সে রব, আয় তো মৃত্যু যন্ত্রণা 57 ডেল কষ্ট করে সারিগা হলাম আইয়া দিয়েছি, আমনেল্লায় আপনার বন্দা উৎপাদন করছি। আমরা চাইয়েন 3য় মহাবিশ্বযুদ্ধে আঙ্গ সোনায় মরি বেগমগঞ্জে আর গণদর্শন করাইয়েন না। আয় আসি আর কদিন আরে মহব্বত করি ইমানের সহিত মারি এলাম, ইমানের সহিত আপনি আরে মারেন। এইভাবে আল্লাহর লগে একটা খাতির সৃষ্টি কর, এটি তো করে ডর লাগাইয়ের। আল্লাহ ইচ্ছে করলে তো করে সিস্টেম করে থাকবে। দুর্বল মানুষ টায়ার বা আস্ট্রেলিয়ার ডর হয়, হাড়ে কাঁপে। আমি মূর্খ পর্যন্ত জব করতে পারি না, কি জেহাদের ওয়াজ করিও। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কাদেসিয়ার যুদ্ধে রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি কমান্ডার, খালেদ সাইফুল্লাহ এমন সেনা যুদ্ধ ভয়াবহ, পতাকা দিয়ে দিছে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ব্যাগে কত ওনারে দিছেন কোনা আন্ধার কাছে দিছি, আন্ধার দায়িত্ব মার বেশি দেখলে ও সকলার কাছে যদি পতাকা দিই দাইব মার দেই, দাইলে এবার আনা ফরা দিতে হয়েছে আন্ধার কাছে পতাকা থাক, এবার সারি হইতে কোবাইয়ে মাইরে দাইব কখনো বোঝে না। এই পলিসির কারণে কাদেসিয়া যুদ্ধ বিজয়, ইরাক ইরান বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? তামনে আল্লাহরে এভাবে বলেন না, আল্লাহ আমি কষ্ট করে নামাজ পড়বো, তোমাকে ভালোবাসবো, তুমি আমার এই সমস্ত পরীক্ষা দিও না। জাকারিয়া আলাইহিস সালামের মতো পাওয়ারফুল নবী মায়ের সোঁড়ে দিছে দায় সিংহদার রোডের ইয়ে দিয়ে যায়, বাজারে দিয়ে যায়, আর্মির গাছতলা দিয়ে বট গাছে ইয়ে দিয়ে আনতেছে। বট গাছে কয় নবীও আইয়েন আমার কলজের ভিত্তি আইয়েন, দৌড়ান কা আয় কত মোড়া আইয়েন আন্দা যা। বট গাছে কলজের মধ্যে লই গেছে, কলজা সিঁড়ি ইবলিসা ছোড়াও না ফাগড়ি এভাবে তুলি ধরে রেখছি। সন্ত্রাসী করেন বলা সেন্টা মিনটা ও সবুজা সাগরিকা নবী বুঝি গায়ে বসে পাগল লগল। এই জাকারিয়া এই সা এই গাছের ভিতরে আছে সিংহদার বট গাছের ভিতরে, এই সা তার রুমাল চেনসি হ্যাঁ তো কত কেমনে মারতাম, চাইনিজ কুড়াল কত আনতাম, দূর হাগল চাইনিজ কুড়াল। ওই গাছ কাটি না করাতি আছে না টেবিলের উপরে করাত, তোরা খাড়ায় 2 ফাটি করার দি গাছিটা সের ছিললে গাছত ফাঁক হয়ে যাব, নবীরও মারি এলি তিরবি শীতি আছে ও করাতি এন্দি লাগে জিন্দা নবীরে ছেড়ে। উনি শীতকার দি কান্দে, ইয়া আল্লাহ
আমার আল্লাহ করো মাছ চলবো আওয়াজ নাই, আহ করবে না জাকারিয়া, আহ করলে নবুয়তি কাটিয়েলাম। মাছ চলতেছে আওয়াজ নাই, আর আয়না ঘরে যাচ্ছে মারে, এর ঘরে তো দুর্বল করি গেলে জোগাড় দিতে পারে না। আর সুস্থ শরীরে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ সুস্থ শরীরে জোগাড় দিতে পারতেন না, মারিব। এনে এনে স্মৃতি আছে দে, চুপ। মায়ের হোলানের ভিড়ি সবচেয়ে কষ্ট হলো না কানতে পারা, কানলে তো কিছু দুঃখ হানিও। জাহান্নামীর করে কানতেও দিত না, ওই লাখ 100 বছর কান্দাইব, কাম সুবুরান কানবো, এর বছর কইব এবার আর কানতে দিতে না, চুপ থাকবি। সাওয়াও নালাই না আজাজে না আম সবার না, ধৈর্য ধরিয়া চিৎকার দিয়ে আর কান্দি চিৎকার, একই কথা। কানতে কানতে চোখের পানিতে জাহাজ ভেসে চলবে তাদের। প্রিয় বন্ধুরা, তাহলে তাম পৃথিবীর সব মানুষের নেকামল বুজুর্গি একসাথ করলে আর একজন পয়গাম্বর যিনি আদনা মানে রোল নম্বর যার 2 লাখের নিচে, এরকম পয়গাম্বরের সাথেও তো উম্মতের আমল মিলবে না। সেই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে কানতে দিতেন, মাছ চলব, কান্দা নাই। প্রিয় বন্ধুরা, প্রিয় যুবকেরা, সে মায়ের আমাদের সামনে আসতেছে, আমরা আল্লাহর কাছে পানা চাইতে হবে। আমরা বর্তমান সরকারের জন্য দোয়া করব, যারা পালিয়ে গেছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আমরা একসাথে জান্নাতে যাব। যারা দেশ পরিচালনার জন্য আল্লাহ যাদেরকে নির্বাচিত করবে সামনে নির্বাচনে, তাদের জন্য দোয়া করব। ওলামায়ে কেরাম মিলেমিশে চলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা দিয়েছেন, ইমানের অগ্নি পরীক্ষা, শুধু নির্বাচন পদ্ধতির জন্য, একটা সুন্নত কায়েমের জন্য। কারবালার প্রান্তরে নবীর বংশ শেষ, 72 জন সাথী নিয়ে দেহটা ক্ষত বিক্ষত করে গোড়াতে পর্যন্ত চালাইছে। এর পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলের মধ্যে হুসাইনের মাথাটা রাখি এমনি গুতায়, তৈরি রে হুসাইন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুড়া মানুষ, পাহা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আপনি তো কুফার সেনাপতি, কমান্ডার, মেজর জেনারেল, আর একটা বাড়ি ইমাম হুসাইনের ঠোঁটে দিয়ে না, প্রাণটা তো চলে গেছে কারবালাতে, ইলিশ মাছের মতো ফিজ করছেন তারে, এই জান্নাতি শরীরটারে, কল্লাটা আনা আসলো, ঠোঁটটি ফিরে না হাড়া আলাইলেন। দেখছেন হুসাইনের চোখ কত সুন্দর, কল্লাটাই এনে রাখি এভাবে ফিরেতেছেন ঠোঁটে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি অসংখ্যবার, শত শতবারে দুখানা ঠোঁটের সাথে ঠোঁটে চুমু দিতে। আঙ্গ সিংহদার যদি এরকম হইতো, কইতো তে কম খারাপ আসিল না, নির্বাচন মানে দিলে অসুবিধা কি আছিল, ক্ষমতা যাক না। উনি বলছেন নো ভাই, আমার নানার তরিকা নির্বাচন হবে, নতুবা আবু বকরের মতো আপনি একজন প্রস্তাব করেন, জনগণ নির্বাচন করবে, অথবা তত্ত্বাবধায়ক সরকার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে 8 জন উপদেষ্টা গঠন করছে এইভাবে করেন, এর ব্যতিক্রম রাজতন্ত্র মানি না। আর আঙ্গা মুসলমানে ফতুয়া দে জান বাঁচান ফরজ, কি বাঁচান ফরজ, চিটারি কারে কয়। ইমাম হুসাইন পরীক্ষা দিয়ে দেখা দিছে প্রয়োজনে নবীর সুন্নতের জন্য ইমান বাঁচান ফরজ, জান দিয়ে লও। আর আঙ্গ মুসলমানে কত সে এসে ফতুয়া বাইর করছে, জান বাঁচান ফরজ, তোরে কে কইছে জান বাঁচাইতি? আল্লাহ নিজে কইতেছে তো জান কিনবার লাই বহরিছে খলতা লই, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিজে খলতা লই বহরিছে, সুয়ারি দিচ্ছে, সুয়ারি কেনে বস্তাত পরি ইয়ারা রায়পুরের দিকে সুয়ারি কেনে, বেয়ারিরা খলতা লইল দুমুন্না বস্তা লই বহরিছে, এরা কান্দ করে করে সুয়ারি আনে, এখন কত এত। আল্লাহ বস্তা লই বহরিছে তো জান কিনবার লাই, কল্লা কিনবার লাই। সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ মুমিনদের থেকে 2টা জিনিস কেনে, জান আর মাল। মুমিনদের থেকে, ওনার কাস্টমার হইল মুমিন, কি কেনে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আর আল্লাহ বেচে একটা কারেন্সি, ইসলামী ব্যাংকে উনি দিব একটা, আপনাদের ট্রানজাকশন করবে একটা, আল্লাহ নিবে আপনার থেকে 2টা বাউচার, আপনার দিবে 1 বাউচার, আপনার দিব জান্নাত। কি দিব? আল্লাহ নিজে খুলতে পারি কল্লা কেনে, বস্তাত পারি কল্লা কেনে। আপনার কোন জান বাঁচার ফরজ, চিটারি আর করিবা? হ্যাঁ,
পৃথিবীর একটা শ্রেষ্ঠ ছিটারি এটা, জান দিছে আল্লাহ, ওনার রাহে আমরা দিয়ে ফেলবো। 250টা আয়াত আছে জেহাদের, জেহাদের আয়াতগুলো মসজিদের মিম্বর থেকে কোনোদিনও আসে না। 16 বছর তো এটা বলাই যেত না জেহাদ। আহা, জেহাদ তো ইমানের অঙ্গ। নবীজি বলছেন, যার আমার উম্মত যার অন্তরে জেহাদ করার একটা মনোবাসনা, একটা তারগিব আসবে না, সে তো মুনাফিক হয়ে কবর যাবে। নবী যেখানে বলছে আমি চাই যে সুম্মাকুল সুম্মাকিয়া, আমি চাই আমি আল্লাহ রাস্তায় প্রাণটা দিয়ে ফেলি, আবার আমাকে আল্লাহ জীবন দেখ, আবার আমি শহীদ হয়ে যাই, আবার মরি। আর আমরা বলি জান বাঁচানো ফরজ, খবরদার। তো এই পরীক্ষাগুলো কারবালাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে কি পরীক্ষা, নবীর ক্লাসের ফার্স্ট ক্লাস সাহাবী। কি ক্লাস বলেন না? ফার্স্ট ক্লাস সাহাবী। আহা, নবীজি তাকে ওই পারস্যের সম্রাট কেসার কাছে পাঠাইছে, সিঁড়ি একটা দিয়ে। বাংলা বেশি আসিল না, গাড়ি টাড়িও নাই, যা দিছে ধরো আমার সিঁড়িয়ান তারে দিবে, দাওয়াত পৌঁছিবা। মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা কিসা আযমি ফারিস সালামুন আলা মান ইত্তাবা হুদা ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া দুউকা বিদিআয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফাইন্নী রাসূলুল্লাহ ইলা নাস কাফাতান লিউনজিরা মান কানা হাইয়্যা ওয়া ইয়াক্কাল কাউলু আলা আল কাফিরিনা ওয়া আসলিম তাসলাম ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না ইসমাল মাজুস আলাইক। সিটি কত সুন্দর, 2 লাইনের সিটি, ওয়াজ শেষ। আমি আল্লাহ রসুল মুহাম্মদ, তুমি বানানো সুখে থাকো। ওই বলছি কি সিডি সিস্টেম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা কিসা আযমি ফারিস, আল্লাহ রসুল মুহাম্মদের পক্ষ থেকে মহামান্য পারস্যের সম্রাটের কাছে। পোস্টারে কার নাম? নবীজির নাম। কার নাম? তো এলোথেলুসুল উনি গেলেন, রাজপ্রাসাদের কাছাকাছি গেছে, আর ইউনিফর্ম নাই, কিরকম লাগে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামীরে পাগল ছাগলের মতো কত আলাদা হচ্ছে। কবাই বলে তুই গেলি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি আসছি আপনাদের রাজার কাছে, সিডিটা দিবে লাগে। তো তুই রাজা মোহাম্মদ, আবার কি তোর লাগে কিরকম? কারণ এই বন বাদর দিয়ে, জলাভূমি দিয়ে, পাহাড় পর্বত দিয়ে গেছে, কত রাত হাফে খাইয়ে লেতে দিচ্ছে। হাফে কিরি হুযায়ফা নি রে কত আইছো গেরানে হুনা যাইতে, মাগো নবীর সাহাবী, নবীর কেলাশরিকে খাই হজম করন যাইতো না। মাগো একের ইঞ্জেকশন দিয়ে মারলেও মাগো 1 বছর পার হইতো না। মাগো কোরবান দিয়ে লাগবে 300 গাড়ি দিছে নি, বিনা বুলেটে কোরবান। এবার বন বাদরি যাইলে বাঘে ধরে ওনারে, কেরে তু নবীর সাহাবীর কাছে আয়। এমন এক ছাত্র, তা করে কেউ খাইতে পারে না। ঠিক তালেম এলেম মুজাহিদ যারা আছে, একামতে দ্বীনের কর্মী যারা আছে, তাম পৃথিবীর সকল শক্তি মিলে তাদেরকে হজম করতে পারবে। এই যে নবীর হাদিস প্রমাণ, সেফটি দেয়। এই এত মাস পথ পাড়ে দিয়ে ক্ষত বিক্ষত, আমার কাছে সিটি দেন, না হবে না। আমার নবী বলছে তোমার রাজার হাতে হাতে দিবেন। এবার দিছে, হাতে হাতে দিছে, এলো তেলো চুল, কোনো ইউনিফর্ম নাই, একটা রাষ্ট্রদূত হুযায়ফা, কিরকম লাগে। এবার হাতে দোবাসে দিয়ে সিঁড়ি হড়ে কথা, এটা কিতা লিখছে হড়ো, পোস্টার এটা হড়ো, সিংহদারের মাহফিল। কোন মিন মুহাম্মাদিন আব্দুল্লাহ ওয়া রাসূলি ইলা আযমি ফারিস। এতটুকু যাইতে না যাইতে কি পোস্টারে আমার নামের উপরে আফসারির নাম, আইএনএস চেয়ারম্যান, মেম্বার, ইয়ামপি, মন্ত্রী। ও শের বেটা মাহফিলের গোষ্ঠী গিলে ডাইরেক্ট সে রিয়াল আছে। আর মাহফিল চিত্র না আরবি এলি বইও, এদিকে আইও, তোমরা একটু ভাই ভাই কাছে বইও, কথা বাড়াইও না তুমি। আর আই লাভ ইউ লোক, আর ভাই খুব মহব্বতের লোক। নবী যে সিঁড়ি এলেছে, এমিয়া অবস্থা ভয়াবহ দেই। হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে রাজপ্রাসাদ সংসদ তো গণভবন তো বাহার হই যার কই কত আলাদা নির্দেশ দিছে, এই সেনাবাহিনী ধর তারে, টোকা টোকা কই নাই। উনি চলে আইস নবীজি মসজিদে নববীতে, হুযায়ফা কেমন আছো? টিয়া যা দিছি এটা তো সিংহদারের সাতার পাই পর্যন্ত যাইতে আর চলছো কেন? নবীও আমরা দোয়া করছেন না? সারি গেছে আপনার দোয়ার বরকতেই তাম পৃথিবী আরো বাঘে সেলুট দেয়।
তারপরে সাপেরা পর্যন্ত বস কেমন আছে। আমি জিয়ে দেখেছি জলাভূমি বেলাভূমি সাগরের মাছ ইনি আর নৌকোই গেছে, নৌকা স্টিমের, কোনো আমার অভাব হয় না। দাঁড়ি মশো অর্থ হয়ে গেছি কত কাবাইও বন্য হয়ে গেছি বন্যা। সিঁড়ির খবর কি নবীও আর সিঁড়ির আর চোখের সামনে কাটিয়ে গেছি। মাগো রহমতুল্লিল আলমিন ওনার মহব্বতে মাচ্চা কাল্লাহ মূল খাও যে আর সিঁড়ি যে আর পোস্টার সিরিয়াল আছে হেতের রাজত্ব আল্লাহ সিরিয়াল। তাফসির মাহফিল যে বন্ধ করছে তারে আল্লাহ বন্ধ করে দিছে, তার বাপের বাসন পর্যন্ত এবারে বিজয় দিবসে বন্ধ। নির্যাতনের সাঁদাবাজি করি করি যা সালাইছে আঙ্গুল লাকসাম শরীফে করছে কি এই 16 ডিসেম্বরে সাইজ প্রত্যেকটা দোয়ার ওরে রং লাগালেছে জাতীয় পতাকা কয়েক কোটি টাকার রং। কয়টি রং যদি ন লাগায় আসে ওই সে আমার আসে কারণ লাকসাম শরীফে ইচ্ছা না, লাকসাম শরীফ করিয়ে লাইতো তারা পুরা পৌরসভা যদ্দুর আছে রোডে ঘাটে বাতি চলে সরকারের এই অবৈধভাবে লাইন দিয়ে জোর করে বাতি চালায়, বিল হাত থেকে আর তোর থেকে নেয়। আমি চলছি নি বাতি রিসাইকেল বিন হয়ে গেছে তার এই বক্তৃতা আল্লাহর পক্ষ থেকে বেশি আল্লাহ পাল্লা করছি। আর আব্বার কবর জিয়ারত করতে পারি না, হেতের কবর জিয়ারত করার লাগে মস্ত দোয়া করতে বাধ্য। আর দিছে একদিন মাদ্রাসার দোয়া বোনা যাতেলাই সভাপতি আল্লাহ তে যা করছে তুমি তার প্রতিদান ডবল মারো, ডবল দাও। আর সভাপতি কোনোদিন আরে মুনাজাত লাগায় না। আমি কইছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মুনাজাত। জোর করি বেড়া মাহফিলে যাইলে পাঙ্গা মন্ত্রীলে দোয়া কর, মন্ত্রী কত দোয়া কত করো। হাদিস আছে লা ইউকবালু দুআ আন কলবিন গাফিলিন লাহিন। কলব অন্যদিকে থাকলে যতই দোয়া করো, অনেক সময় ডরে দোয়া করতাম, পিস্তলের ডরে বেড়া করতাম দোয়া, হেন্নে করতাম আল্লাহ হেন্নে বলি দাও না। মানুষের দোয়া তো একটা মনের ব্যাপার সেপার। ফোলাওকে আমার মাথাটা টিপছে, আমি 3 বার আজকে দোয়া করছি, এসা পড়ি আল্লাহ দোয়া করছি। দোয়া তোরে ভাই মনের ব্যাপার, মাগো তারা দোয়াটা পর্যন্ত জোর করি লই যায়। এই জন্য তার বাপের কবর জিয়ারত বন্ধ হয়ে গেছে, আর হবে না জিয়ারত, শেষ। আমি বললাম তো তা আর হবে না। হুজুর গারে এবারও 16 ডিসেম্বর জোর করি কতিটা ডরে গেছে, আগের টায়ে টায়ে দোয়ার টকড়ি গেছে তো হাতের কোগা আছে কষা 9টা বাজে মাদ্রাসা কিনলে যাবে হুজুর আগের টক রয়ে গেছে ভাই। তোরা হুজুর গারে হইসে আইলে মূর্তিও পূজা করি এলাস, তোরা ঘটনাটা কি তেরে বেটা। দোয়া মনের ব্যাপার, তিনি ভালো কাজ করলে আমরা দোয়া না করলেও উনি সওয়াব পাবে, কথা ঠিক কিনা। দোয়া করতে বাধ্য, পূজা করতে বাধ্য, ফুলের মালা লই ওটা কি মারামারিও করে, দোয়া মারামারি পৌঁছায়। যে তালের বিড়ি খুন নেতা বিড়ি খাই খেয়ে দোয়া মারে, কথা ঠিক কিনা। কষ্টের কথা, মুসলমানের জন্য দোয়া করবে। মাগো আইন করে দোয়া করো, এটা কিটা মোহাম্মদ সাল্লাল্লাহু আইন করছে তো না, আরে দোয়া করবা। দোয়া মনের ব্যাপার। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আমি আফসারি দোয়া চাইতে হবে না, আমি যদি মুত্তাকি হই কিয়ামত পর্যন্ত তাম পৃথিবী থেকে দোয়া কমিশন আমার অ্যাকাউন্টে খবর আসবে। আমিন কও। এটা কোরআনের ঘোষণা। প্রিয় বন্ধুরা, তো পোস্টারের নাম আগে, এই পোস্টারের নাম আগে দিল নবীজির নাম সিডিতে আগে গিয়েছি। ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারি ভাইকে আল্লাহ নেখায়াত দেখ, এই 5 আগস্টের বিজয়ের পর তিনি প্রথম স্ট্যাটাস দিছে, কইছে আমার আলেমদের নামের আগে কারো নাম থাকলে মাহফিল বাতিল। আমি কয়েকবার পোস্টারে আমি ফেসবুকে দিছি, পোস্টারেও যদি হুজুরকে কোনো আমার আগে দিতি নোয়ারস ইমামতি তো সব তোরা লই গেছ, তার আঙুলে দিয়ে ওয়াজ করা কি লাভ। আল্লাহ আমার কথা পৌঁছাও, আলেমদের নামটা আগে দিবেন, এটা সুন্নাহ, নবীজি দিছেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এখনো স্বর্ণের আয়াত দিই, স্বর্ণ দিয়ে আয়াতটা নবীজির রওজা আতারে লেখা। হজ করছিলেন, আল্লাহ আমার ভাইকে কবুল করো। কারা করছেন আসেননি? কারণ এই আয়াতটা খেয়াল করছেন নি, স্বর্ণ দিয়ে লেখা আছে নবীর কথার উপরে কথা, তার সাউন্ড থেকে বড় সাউন্ড করিও না। আনতাহবাতা আমালুকুম, হ্যাঁ
তোমাদের আমল বরবাদ করে দিব, সূরা হুজরাতে আল্লাহ কয়। তো ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আহকামুল কোরআনে লেখে, ওই আয়াত তো নবীর লগে খাস, তবে হুকুমটা আম এবং বাকি কিয়ামত পর্যন্ত। নবী যেহেতু নাই, আয়াতিটা রহিত হয় না, হুকুমও রহিত হয় না, তেলাওয়াতও বাকি আছে, হুকুমও বাকি। তিনি জবাব দিছে, কেমনে বাকি? ওলামায়ে কেরাম যারা নবীর ওয়ারিস, তাদের সামনে বড় কথা বলা যাবে না। কোনো পাবলিক তাদের সাথে বড় কথা বলতে হবে, তাদের থেকে নিচু কথা বলতে হবে। তাদের আগাদি হুন্ডা সালাম যাইত না, তাদের আগে গাড়ি সালাম যাইত না। ও গাঁরে কয় দিন আর বাসার লগে এত টিয়া নেন কা, একে মনো তুই তো শিল্পপতি, তোমার গাড়িটা হেরিয়ার আর গাড়িটা প্রিমিয়ম, তোমার গাড়িটা নিয়ে আর গাড়ির কাছে বচ্ছে ধরাও। বহুত বাংলাদেশের বড় শিল্পপতি, আমার গাড়িটার ফাওয়ার লগে তোর গাড়িটা লাগাও। ও কিনলে আফসারি ভাই, এখন তোর গাড়িটা আর গাড়িতে মাপ চাওয়াও, আর গাড়িটা মস্ত থাকবো। আই কিনলে প্রিমিয়ম, আই তোর গাড়ির উদ্দেশ্য অনেক দরকার। আপনারা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজ করবেন, কিনলে টিটি আনলেন আল্লাহর রাস্তায় করি, তোমরা খালি মালার অব্দি মালা উড়াইবা, খালি 2 মালা 3 মালা। হাইতে প্রিমিয়ম গাড়িতে বই লঞ্চ হয়েছে 2 ঘন্টা আরে ফাও টিভি ঠ্যাং সোজা করার লাগে। আর দরকার 5 হলো, আমার দরকার এরোপ্লেন পার্সোনাল। আলেমদেরকে খালি একদল আছে হিংসুক, কথা কয় না। এই সূরা হুজরাতের তাফসীরে কি বলে? আলেমদেরকে ইমানের কারণে ভালোবাসবেন, মহব্বত করবেন, তাদেরকে ফ্যাসিলিটিস দিবেন আল্লাহর জন্য। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? তাহলে পোস্টারে কার নাম উপরে? কার? এত গুমজার আম্মাসকা সকল আলেকে জোরে কার? এই বাংলাদেশের যারা ওয়াজটা শুনছেন, কোনোদিন বেঁচে থাকলে পোস্টারে আলেমদের নামের উপরে কারো নাম দিবেন না। এটা একটা বিশাল গুনাহের কাজ। দেখছেন নি এই সিটির এই সিরিয়াল এসে পারস্যের বাদশা, তৎকালীন পৃথিবীর সেরা শক্তিধর, এই ইরানের বাদশা সিরিয়াল এসে ও মোহাম্মদ কে রে আবার আর নামের অব্দি তার নাম লাগাইল। নবীজি কইল, ও হুযায়ফা সাহামি, আমি মুস্তাজাবুদ্দা দোয়া করে দিছি, আল্লাহ তার রাজত্ব ছিঁড়ে ফেলবে। এবার তাড়াতাড়ি ফরমান জারি করে দিছে ইয়েমেনের গভর্নর বাজারের কাছে, তার প্রাদেশিক করজ রাজ্যের ওই স্বৈরচার আঙুল নিয়েছে, একটা বইয়ে রেখেছে করজ রাজ্য। কইছে মোহাম্মদ নামে কে জোরাইছে আবার আরব দেশে, তার ধর অ্যারেস্ট করে আরিয়ানা বাঁধিয়ান। হ্যাঁ, পুলিশ আইসে ইয়েমেন থেকে মসজিদে নববীতে, দেখেছি যেন পুলিশও নাই, বিডিআরও না, অস্ত্র টস্ত্র কিচ্ছু নাই। সাহাবিরা নীরব নিথর হুজুরের প্রোটেকশন দেয়, বইতে করলে বসে, খাইতে করলে খায়। কি এক দেশ দেখলাম, কি তেরে কি মহব্বত লোক, তারা কেমনে অ্যারেস্ট করি। আপনারা ডরে কইতেছি না, আপনারা দেখতে দেওয়া যায় অনেক জ্ঞানী গুণী, অনেক ভালো মানুষ আপনারা আমরা অবজার্ভ করতেছি। মসজিদে নববীতে আমরা নামাজ পড়ি সিটারের মতো, আসলে আমরা গোয়েন্দা, আমরা অ্যারেস্ট করে ফেললে আইসি আপনাদের ডিএসবির লোক আমরা। ও হো, তাই নাকি? তোমাদের কে? ওই ফায়ার স্টেশনের কায়সার। না না, তোমাদের কোনো রাজা নেই তো। কায়সার নামে কেউ নেই দুনিয়াতে এখন। কি বলেন, আমাদের মহামান্য জঘন্য। না, 6:35 এসে নাই তো, 2:05 শেষ তো। সে সমনি মিছিল করে আছে, আপাত নাই, আপা নাই, এত ধর বস্তা বর কৌদা। হ্যাঁ, খানা তুইও লাগেছে বেলিয়ে নাঙ্গল লাকসাম শরীফে মিছিল করছে, 2টা তো মিছিল করে, 2টা তো বিএনপি জমাত নাই, এগুলো ডরে তাই গেছে আরেক থানার পেতে। আল্লাহকে আর তোরা কিনলে ডরস বনিস ছেলের লাগে, এগুলো নাই তো আয় আয় পরে দিয়ে হামছে আই আবার এগুলো কিতে কিতে লুটপাট শুরু করে দিছে। আমরা কারো একটা পয়সা লুট করছি? আমরা লুট করবো? আমরা, তোমরা আমাদের প্রিয় মানুষ, যারা ফলাই গেছে এগুলো প্রিয়, যারা লুট করছি এগুলো আমাদের প্রিয়। আমরা চাই তোমাদের দোনো দলকে কলিজার মধ্যে রেখে মাথায় নিয়ে তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, কিন্তু তোমরা আমাদেরকে মারতেছ, ভুল বুঝতেছ। আফসারি ভাই ভেটকাই ভেটকাই কয় না, আমরা তোমাদের টিচার, আমরা তোমাদেরকে জান্নাতে নিতে চাই। আসো আমাদের কলিজাতে আসো, একামতের দিনের কাজ করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবি। তুবু ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ, আসো আল্লাহর দিকে। আল্লাহ আমার প্রিয় ভাইদের কলমে কোরআনের দাওয়াত তুমি গেঁথে দাও। তো নবীজি এই কথাটা বলছে, তারা বিশ্বাস করলো না। রে এই লোক তো মিশা কথা কইতে পারে না। ইয়েমেনে আবার ফিরিয়ে এসে কেন্দ্রীয় সরকারের ফোন লাগাইছে, কয়া অর্থমন্ত্রী সাহেব, যোগাযোগ মন্ত্রী সাহেব, কি অবস্থা? নাই তো। কেমনে? কয় রাজার ফোলা
এক সশস্ত্র উত্থানে বাপে হোলারে মারিয়ে এলেছে, নশের মারিয়ে এলেছে বাদশাহ, এই কেসটা এই নশের আরে মারিয়ে এলেছে এ তার ফলা। তো বাদশাহ এমন সে না হোমিওপ্যাথিক বোতলে মধ্যে লেয়ে দিছে এ হাজার দাওয়া লে ইজতিহাদের কুওয়াতুল জামা। এইটা ওষুধ হচ্ছে এমন সালসার বোতল, এটা খাইলে যৌবনত্ব বাড়ে। তো হাতে মনে করছে আব্বারে মারিয়ে লেলে আব্বার বাদি দাসী ইডি প্রিন্সেস ডায়না আরো কিতা কান্দিনী মান্দিনী কিতা কইলে দুর্নীতি গন্ডাগোল লাগছে কিতা একটা কইছে না না আবার আমি জানতে ভাই কিতা একটা কইছে না কোন ভিডিও কেন না রে বেটা কিতা রে কিতা একটা লাগছে না গন্ডাগোল এই চেয়ার কি বাদি দাসীদের মালিক হয়ে যাবে কই রাজার ফলাই আল্লাহ আব্বারে মারিয়ে এলেছি। এবার বুড়িকেও চিন্তা করছে আরে তোর আর হলা তো লুচ্ছে আয় জানি অমক মেজরের পরে ঘটনা ঘটালে। তো বুড়িগাঁও রাজা নশেরাও করছে কি ওই বিষের বোতলে লেখে দিছে হাজার দাওয়া কৌতুল্লিল জিমা, ওই ওষুধের খান খাইলে সেক্স বাড়ে। এতে আব্বারে হত্যা করি, এবার চিন্তা করলে তো না কোথাও মাল খাই, আল্লাহ আল্লাহ খাই খাই হাতে মরে গেছে। বাপও শেষ ওলাও শেষ, রাজাও নাই, মন্ত্রীও নাই, এমপিও নাই, চেয়ারম্যানও নাই, মেম্বারও নাই, একবারে ইউনিয়ন পর্যায়ে কেউ নাই, পানির মতো সোজা। মাগো কন মজলুমের দোয়া যে কবুল হয়েছে আল্লাহ কইতে পারে। একবারে শ্রীলঙ্কা এরকম আনো, ও বছরের দেশ সিরিয়াও এরকম আনো, একটা দল মুহূর্তে নাই। আল্লাহ আরেক বান্দারে আনছে কোন এই নামে মিছিল দিবে তুইও শেষ। দেখছিলি মানুষ বিপদে পড়লে পরে দোয়া ইউনুস, দেশ বিপদে পড়লে আল্লাহ দেয় ডক্টর ইউনুস। মাগো কোন হুজুরে গো তার নামটা রাখলো আল্লাহ এই হুজুরে কবুল করো আল্লাহ, ডক্টর ইউনুস সাহেবের আব্বা আম্মার কবর কে নূরে মুনাওয়ার করো আল্লাহ, এরকম সন্তান পৃথিবীতে তুমি দিও আল্লাহ, তাকে নেখায়াত দাও। কেন দোয়া করতেছি টের ফাইবা তোমাদের বাঙালি জাতির সামনে মহাবিপদ। এইটা একটা রোগী মরিবার আগে এক সপ্তাহ আগে কত বালা হয়, বালা বুড়া খায়, কইও আফসারি তো ভালো হয়ে গেছে, এমনি ব্রেন অপারেশন করছে, এমনি কথা কয় মিডিল আসলে কথা কয় বাইশটার কথা নয়, ওই হরের বুধবারে মরে যাবো তুই, বাংলাদেশ মরে যাবে তো অল্প কিছুদিন পর দেখবি পুরো পৃথিবীতে অশান্তি। বেটা বাংলাদেশ চিন্তা করার সময় কই আল্লাহ, ঠিক রে, পুরা পৃথিবী লাগাই দিতেছে আল্লাহ, মানুষ মারিয়ে লেগে নিয়ামত বাড়াই দিছে। তো কদে ফাতরেডি উডা বিল্ডিং দিয়ে ছতলা মতলা ফাইলিং কর, মাগো আর জাগার মধ্যে যে কত টনই একটা হরে ফাতাল হেরা করি গেলে ধুমুর ধুমুর। আহার আই কই আফসারি তুইও জমিন হেরা করছ গে, হেরা ফাইলিং 50 ফুট তাইবি তো তাই 30 বিল্ডিং এর তলা আন্দাই হয়েছে। আমরা বেড়ে গেছি, তো রবের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকছে না। তো এবার বাজানে শিউর হলো ও মাগো মোহাম্মদের কথা তো হেসা, সুবহানাল্লাহ কয় না আই কো হুজুর কি রাডা ফাসিদ ফাদেশিক প্রেসিডেন্ট দুরুমি আমনাগর কলমা ওড়ান। আমনে যে কথাটা যেদিন কইছেন সেদিন 3 তারিখ লিখি আমরা সেখানে গেছি ইয়েমেনে যাই, আবার 3 তারিখ মিলেছি। আপনি যেদিন কইছেন ঘটনা সেদিন আঙ্গ রাজাও জয় বাংলা, রাজার ভোলাও জয় বাংলা হয়ে গেছে। আমার কথা কয় না, অন্যায় করছে কি নবীর সাথে, নবীর রাষ্ট্রদূতের বেইজ্জতি করছে। পৃথিবীর যেই দেশের মানুষ ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, আল্লাহওয়ালা, তাবলীগী দ্বীনের কলিজার টুকরাদেরকে ইজ্জত করে না, ওই দেশের সভরেন্টিকে আল্লাহ ইজ্জত করে না। এটা তসতস করি ছাড়ে আল্লাহ, পোস্টারে গাছ ঝরে তার নাম আগে, আলেমেরদেরকে বইয়ে রাখি 1.5 ঘন্টা 55 মিনিট পর্যন্ত আগে দিকে হাতে বক্তৃতা দেয়। তে যে মাহফিলে বক্তৃতা দেয় মাহফিলটা গজব শেষ, সব মানুষ দায় যাইবে 1-1.5 ঘন্টা বক্তৃতা মারে। তো কোরআনেরও জব করেছি সব, আল্লাহ তোরে হত্যা করে গেলে সেটারে 5 মিনিট বক্তৃতা দেন না সুন্দরভাবে, দেশের জন্য এই করেছি সেই করেছি। আমি আসতে পারি নাই মাহফিলে, দোয়া করিন। হাতে মোবাইল একটা ধরি, হাতে 1.5 ঘন্টা 55 মিনিট 45 মিনিট পর্যন্ত বক্তৃতা দেয়। নাম কই ন, ওই নাম করলে টেলিভিশনে যাইব। ওই বাংলাদেশের 3 জন হাইছি, এরকম 3 জন মন্ত্রী এমপি পাইছি, 1.5 ঘন্টার আগে মাইক ছাড়ে না।
মানুষ তো রেডি হইবেল্লা নিয়ে আসে। তুই আল্লাহর কোরআনের মাহফিলে গজব দিছ, আল্লাহ তোর সাইসানি পর্যন্ত প্রতিবন্ধী বানাইব। মানুষে এত কষ্ট করে সাদা করে কালেকশন করি মাহফিল করে আল্লাহর বাণী শুনবেল্লাই, আর তুই তোর কথা কস। এইটারে কয় ধর্ম ব্যবসা, এটারে কয় কি ব্যবসা? ধর্ম ব্যবসা। এত লাখ লোক জোগাইতে তো এত কয়েক কোটি দিয়া লাগবে। এই তৈয়ের গে মজলিসে এত বক্তিমা মারি আলেমের গল্লাই কমিটির লাই খানা নানা যা জোগাড় করছে ওলা আনের লাই হেতের দলীয় কেটা দিয়ে খাই দাই যে গো। এবার কথা ঠিক না? আল্লাহ কি তা করে এক মামলা দিচ্ছে? শত শত সরকারবাদী আল্লাহ কর্তৃক মামলা তাদের আছে। তওবা করো, আল্লাহ মাফ করে দিব। বলে আল্লাহ তোমার কোরআনের সাথে বেয়াদবি করছি। আল্লাহ 16 জায়গা থেকে পারমিশন দিতাম তোমার কোরআনকে, এই জন্য আল্লাহ তুমি আমার কথা বন্ধ করেছো। আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমার ছেলে ফেলেদেরকে মানুষ করো, আমাকে মাফ করো। এখনো তো মাফ চাই বুঝতেও তো বোঝে না। গরু যদি বুঝতো রশি লাগতো না, এখনো তো তওবা করবো এটাও বুঝতেছে না। আল্লাহর কোরআনকে 16টা বছর আটকে রেখেছে। চিন্তা করে সৌদি রাষ্ট্রীয় অর্থায়নে মসজিদগুলা, মডেল মসজিদগুলা কাঁড়া করিয়ে কাজগুলা 2 নম্বরই ভাবে করি, টাইলস লাগাইবার লগে টাইলস দি হয়ে যায়। আল্লাহর ঘর মসজিদে কিন্তু বেশি খাই, মসজিদে যিনি ইমামতি করবো তারে হত্যা করি এলায় হেরা বেলে মসজিদ বানায়। নাউজুবিল্লাহ কন, রাগ হইয়েন না। এই পোস্টারে দেখছেন নাম, এই আল্লাহর নবীর দোয়া ডাইরেক্ট কবুলে গেছে। ডাইরেক্ট রাজত্ব শেষ, রাজা শেষ, রাজার গোষ্ঠী সপরিবারে নিহত। ওলামায়ে কেরামের গায়ে হাত উঠাইলে সপরিবারে নিহত হইবেন, আপনি প্রতিবন্ধী হইবেন, আপনার ঘর থেকে কোনোদিন ভালো মানুষ আসবে না। আল্লাহ আপনি আমাদেরকে কল্যাণকামী মানুষ হিসেবে কবুল করুন। আমাদের থেকে যাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ যাতে আমাদের থেকে উপকার পায়, আমাদেরকে উপকারী বান্দা হিসেবে আল্লাহ আপনি কবুল করেন। এই হুজাইফা ইবনে সাহামি এমন এক লোক, নবীজি থাকতে গেছে বিশ্বের সারা শক্তিধর আমেরিকার প্রেসিডেন্ট, এই আমলের ফারিসে সরকার মাউসেরা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজির ইন্তেকালের 13 বছর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে গেছে রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে। ও মা গো মা, আল্লাহু আকবার। আল্লাহ তারে 2 রাজার কাছে লই গেছে। কেমনে লই গেছে? একখানে গেছে রাষ্ট্রদূত হিসেবে, আর একখানে গেছে বন্দী হিসেবে। 2-3 দিন যুদ্ধ চলতেছে, ফয়সালা নাই। রোম সম্রাট মেজর জেনারেল ওনাদেরকে গোয়েন্দাদেরকে বলে দিছি, দেখুন যুদ্ধ করি দোনো পক্ষে মানুষ মরি শেষ, ইডি করি হাইতিন মোহাম্মদ সাল্লামের ক্লাসের 2-3 জন ছাত্র জিন্দা দরিয়ান। সে ঘটনাটা কি তাগর লোকে যুদ্ধ করি ফারি না কেন? সারা পৃথিবীর আমি সারা শক্তিশালী সকল টেকনিক অবলম্বন করি ফারি না কা? গোয়েন্দারা দি 3 জনের দরিয়ে এলেছে। এটার ভিত্তে আব্দুল্লাহ ইবনে হুযাইফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, বুড়ো মানুষ, বুড়িগাও জিয়াদের ময়দানে গেছে। আর আঙ্গ বুড়িগারা ঠান্ডার লগে জিয়াদ করতে পারে না, কোন রকম গরম পানি দিয়ে অজু করি মসজিদে যাইব। বৌমাগর লগে ফাঁসের রুমে উতরেছে, বৌমা আর ভালো লাগে না। হুতে ডুয়েল পানির লাইন বইয়ে দিছে, আব্বা গরম পানি দিয়ে অজু করি তাহাজ্জুদ পড়ব, জিকির করব, বিদেশ টুটি আডা দিছে। হুতে 18 ঘন্টা ডিউটি করে। তারপরে আব্বা মসজিদে জামাতে শীত নামাজ পড়ে, বুড়িগাও তাতে ওঠে না, কম্বল ইয়ান কো ভালো লাগে। বুড়িরে কয় আর হুতে না, বুড়ি কো বেদ ভাইছে তোর কি রুত আর হলা রে, আয় ওয়াইতে আয় জানি আর কদ্দুর গেছে তোর হলা। হ্যাঁ দোনোগা কম্বল টানা টানি করে আট উঠ, ফ্রান্সের কম্বল আট উঠ, আট উঠ, ঠিক নেই রে? আর যে কম্বলটা আনি দিল সন্তান, তোরা ইবাদত কইলবেল্লা দিছি। এবার এই হুযাইফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুড়া বয়সে জিহাদের ময়দানে দড়ি 3টারে ফেলে রাজার সামনে, আগে মারো, এস খাইয়া লাও, ফেলাস টেলার দিন নকটা ঘুরে লাও, উড়ে কুফুরি করো, তোমাকে উঠে হারাম যাইত না। 3 জনে মিলে আর কপালে চুমা দাও, তোমাকে ইয়ে হাইতেন না, কথা আবার মারো, লটকাই ফেরো, খাল খুলিয়ে লিস 3টারে মারি। আহা বেশি বুড়ো হইলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা আস-সাহামী। এবার হে 2টারে ওনার চোখের সামনে রায় তেলের মধ্যে বাজিয়ে এলেছি বুড়িকে হে 2টারে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা আস-সাহামী কাঁদে,
রাজারে আবার পুলিশ অফিসাররা কো স্যার কাম হয়ে গিয়ে রে আল্লাহ ক কি কয় এবার তো কলমা পড়িব বুড়িগা খ্রিস্টান ধর্ম গ্রহণ করব ক তাইলে তারা আনো লটকানি তো নামাও ক তুমি কাইনলা কেন সারেন্ডার করলে ক কানতেছি আরে দুই ভাই তিনজন একসাথে ধরা খাইলাম আরে দুই ভাই আগে শহীদ হয়ে যা আই চাইতেছি আই তাগো আগে জান্নাতে যাইবেন নাই এরপরে কত তারা বান্ধব ফিরো আবার ফিরে কত দোনোটারে বাজি করে গেল তেলের মধ্যে আলা দিয়েছি এমনি এমনি মুহূর্তে প্রায় হয়ে গেছে তারা নবীর ক্লাসের ছাত্র দুইজন এরপরে কথারে জেলের অন্ধকুটুরিতে ন পৃথিবীর শ্রেষ্ঠ আফারে তার লগে দ ষোড়শী যুবতী সৌমনি কলেজে এবার ম্যাডামেরে হারাইছে হেতি আই কর হেমিয়া অন্যদিকে যে গিরাজকার করে সাহায় না ইয়া ইউ আল মালিক ইলা ইলা আরসালতানি ইলা হাজারিনা ওইলা সাজারি লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু ইলাইহি ও রাজা আপনি কোন বুড়িগারে দিলেন দেখতে তো বুড়িগা আছে কারণ আর দিকে সাহায় না থেকে ফাহিজলা ফাতর না গাছ এরপরে কয় আবার মায়ের আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আসসালাম কইতে তো সহজ কি মায়ের রে রাখে না আর মায়ের রুডে শুধু বার হইতে লাগে থাবরটি ঢুকালা এরপরে কয় তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তোমারে আমার মা ইয়া দিয়ে এলাইম বিয়া রাজত্ব অর্ধেক দিও হবে না তাওহীদের যে স্বাদ পাইছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে যে প্রেম করি ক্লাসে যে প্রেম পাইছি তাম জগতের সব শাস্তি যদি দাও কামাইতো দাও কত মা মারো তারে আরো এই ব্যাকি মিলি লুটের মাছ মারতে আছে ঘন্টা কি ঘন্টা তা আবার তারে আনো কত কিচ্ছু ন তুমি শুধু আর কপাল লোকটা সুমা খাইবে তোমার শাড়ি দিও যাও তুমি খ্রিস্টান হইতে না বুঝিয়ে লেছো এক শর্তে আমার লগে যে আরো 300 বন্দী হয়েছিল বাসি বাসি 3 গাড়ি না রিমান্ডে আনছে আরে 300 বাইরে যদি ছাড়ি দেন আয়ান রে কপালে সুমা খাইও সুবহানাল্লাহ নাই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী বাদশা হেরাক্লিয়াসের কপালে হাত রাখে এমনি কপালে হাত নিজের হাত রাখে এবার সুমা খা আই লাভ ইউ কোন সুমা খাইছে হ্যাঁ মুসলমান বিপদের সময়ও অস্থির হয় না আল্লাহ সে ঈমান সে হিকমা তুমি আমাদেরকে দাও আল্লাহ আমরা তো সামান্য টেনশনে পাগল হয়ে যাই আল্লাহ সামান্য জ্যামে পড়লে ঠিক দেখতে পারি না আল্লাহ তুমি আমাদেরকে পাহাড় সম ধৈর্য দাও সেই সময়ও বুড়িয়া দুইটা লোক নিজের সাহাবীর করে প্রায় করে গেলেছে কান্দা নাই চোখে পানি নাই টেনশন নাই নিজের মায়ের ক্ষতবিক্ষত করে গেলেছে সে সময় যাবো না আমি আপনার কপালে এইভাবে চুমু খাবো খাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এত ভালো আজকে আমি বললাম তোমাদের সাথে যুদ্ধ করে পারা যেত না চুমা খাও খামোখা মারছি যাও তুমি 300 লই যাও এবার সে রোমের যুদ্ধে তারপরে এই কাদেসিয়ার যুদ্ধে যখন মদিনা তৈবা এই খবরটা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুশি হয়েছে খুশি হই আগে তো উনি খবর পাই গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে বসেছে সংসদে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে এইভাবে রোম বিজয় করি উনি আসিয়ে সাদুরটা টানে হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আন ইউকাব্বিলা রাসা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওয়া আনা আবদাউ বিযালিক সুম্মা কামা ওয়া কাব্বালা রাসা প্রত্যেক মুসলমানের উচিত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীর কপালে চুমু খাওয়া আমি প্রথম শুরু করলাম তিনি দাঁড়িয়ে তার কপালে চুমু খেলেন কার কপালে বুড়িয়ার কপালে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী বুড়া বয়সে কি পরীক্ষা দেখছেন মায়ের কারে কয় আমরা তো কিছুই পাইলাম না মায়ের কেন আপনি ইবাদত করেন না কেন আপনি তাহাজ্জুদ পড়েন না কেন আম্মা আপনি একটা মিনিট কোরআনটা স্টাডি করেন না এক সপ্তাহে একটা আয়াত পড়েন না পুরো সোনাইমুড়িতে 10 জন লোক আজকে কোরআন স্টাডি করে নাই 7 লক্ষ জনগোষ্ঠীর ভিতরে আপনারা আল্লাহর সাথে মাহফিলগুলো করে শিয়ানাগিরি করতেছেন হেতে জাঙ্গি বইয়ে কস বগা যদি আটকে আল্লাহ আমি গরুর সিন্নি করিও আল্লাহ কে তুই আরে মফি চাইছ 10 টাকার বগাল্লাই তুই 1.5 লাখ টাকার গরুর সিন্নি করছ তুই যে কত সিটিং বান্দা হয় তোর চিনি তোরা মাহফিলে 2-4 হাজার টাকা চাঁদা দি পুরা বছর কোরআনের লগে কোনো সম্পর্ক নাই
তোরা মনে করছো আফসারি সিটিকের জান্নাত জাহান্নামের ওয়াজ উনি এতে যেন তোর জান্নাত হাঙ্গা করা আলাপ তোর হত্তিরা এতে জান্নাত লই যা হুদা মাইকলা যমুন আল্লাহ আবার এতে আল্লাহ কিচ্ছু হইতো না তো। তোরা এখন থেকে সিদ্ধান্ত নে এই মহাগ্রন্থ আল কোরআন আমরা 1 সপ্তাহ 1 মাস লাগুক একটা আয়াত 1 মাসে শিখবো, ট্রান্সলেশন শিখবো, এটার সাংবিধানিক অর্থ কি, এটার হুকুম কি, নবী এটার থেকে কি আমল করছে। প্রয়োজনে 12 মাসে 12টা হোক না, 6666টা হইতে তোর কিয়ামত পর্যন্ত হয়াত লাগবে, দরকার নাই। তুই এই কোরআনে ভর্তি হয়ে যা, বলে আয় না ইমার লগে মিছিল যাইম সমুনি আর্মি আয় আসি আর্মি যাইম গো ইয়াতের লগে মালানা বেলাল লগে আয় যাইম গো কোরআনের কাজও 10 মিনিট করিও। আর ঘরে প্রত্যেক দিন পারিবারিক 1 সপ্তাহে একটা মিটিং করিও। নবীগণ যেভাবে নূহ আলাইহিস সালাম মিটিং করতেন পরিবারের লইয়া, পুত্রে আব্বা আমি মরে গেলে তোরা কার ইবাদত করিবে? ও কেন আব্বু? আপনি যার ইবাদত করছেন, আমরা আব্বা যার ইবাদত করছে আমরা তার ইবাদত করব। আপনার ছেলেরে পড়াচ্ছেন, মেডিকেল অফিসার বানাচ্ছেন, ম্যাজিস্ট্রেট বানাচ্ছেন, কোনোদিন হুতরে ওসিয়ত করলে না, হুতরে তোর আব্বা ক্যাডেট কলেজে পড়াইয়ে তুই প্রধান সেনাপতি হবি, ওয়াকার ইউনুসের মতো, ওয়াকারুজ্জামানের মতো, তুই ভালো কাজ করবি। তোর একক প্রজ্ঞার মাধ্যমে যাতে দেশ রক্তক্ষয়ী থেকে বেঁচে আল্লাহকে সেজদা দিবি, কোরআনকে হেল্প করবি। আব্বা ও আব্বা তুই যদি উপজেলা নিবি অফিসার হস, আব্বা রে আমার নবীর দিকে খেয়াল রাইস, আমার কোরআনের দিকে খেয়াল রাইস, আল্লাহ আল্লাহদের দিকে খেয়াল রাইস। মাহফিল আল্লাহ পারমিশন আল্লাহ গেলে আব্বা চুরি করি পারমিশন দিয়ে লাইস, তোরে আল্লাহ যদি ম্যাজিস্ট্রেট বানায়, তুই কোনোদিন তোর ভোলা মাইয়ার এলে তুই মিটিং করছ। নবীগণ প্রতিদিন মিটিং করত। এই সমস্ত মাহফিল দিক কোনো লাভ আছে? আজকে সিদ্ধান্ত নাও, আল্লাহ আর্মি সাহেবের, নাইমের, এই সিংহদারের বেলাল সাহেবের লক্ষ লক্ষ টাকা দেয়, এই কোরআনের ইউনিভার্সিটির আমি ছাত্র হয়ে গেলাম, ভর্তি ফরম নিলাম, প্রতি বছর একদিন এই ক্লাস হবে। আমরা একদিনের জন্য প্রাণপণ অপেক্ষায় থাকবো, 2 দিন ব্যাপী মাহফিল হবে। আমরা এলাকার আশেপাশে দেব না, আপডেট করে দেব। আমরা এখানে আসব, আমাদের টাকা পয়সা বিনিয়োগ করব। সামনের মাহফিল আমি দেখব আম্মাজিদরা যাতে আরো দ্বিগুণ আসে। সামনে যদি সম্ভব হয় আমি আম্মাজিদের মাহফিলে বক্তৃতা দিব আধা ঘন্টা, যদি আল্লাহ আমার তৌফিক দেয়। আমিন কম। তোরা যা আসছ আমার ঘরে তা আনবি। এই এলাকার মহিলা ছাত্রী যারা আছে তাদেরকে দিয়ে পানি বিতরণ করাবি, চিপস দিবি, বাচ্চা কাচ্চারা জোকাত দিব। নাইম আসেনি? নাইম কই? হ্যাঁ আসামির মতো মহিলা সমাবেশ হয়নি? এই তো ইবলিসে ধরিয়ে গেছে, এত তো কয় আর করতে হবে না মাহফিল, যে নির্যাতনা। মহিলা সমাবেশ করবি, অজ্ঞা আম্মাজিরও যদি হেদায়েত করতে পারি কাম হয়ে গেছে ইনশাআল্লাহ। আমিন। করবি নি? মহিলা সমাবেশ করিস, কষ্ট হলে একদিন ব্যাপী কর, অসুবিধা নাই। তাইলে আমরা এই ক্লাসে ভর্তি হয়েছি কিনা? এটা বছরে একদিন। আর প্রতিদিন কোরআন 2-1 মিনিট পড়েন, বাংলা ট্রান্সলেশন করতে পারবেন একবারে যারা বাংলা পড়তে পারেন বা হুদ থেকে বুঝিল না। আব্বারে আয়তা জেয়াদ করতে পারি না, মাইরও খাই না। সাইদি সাহেবের ঘরে যেভাবে মারি গেলেছি না আমি সবারে এই কোরআনের কথা বলতে যে গেঁডির রংটা গেঁডিটা কাটিয়ে গেলেছি। তা আব্বা আর কত হরাচ্ছা কোরআন। এইভাবে আপনার সিলেবাস মানে নিলে মরে গেলে আপনার শহীদি মৃত্যু। আপনার তালে বেলালেন তো, আপনার ছাত্র হয়ে গেছেন, কোরআনের কি ছাত্র। আপনি এই 1 বছরের ভিতরে মারা গেলে আপনি শহীদ। আর এই 1 বছরে আপনার জন্য পিঁপড়ারা দোয়া করবে, সমুদ্রের মাছেরা দোয়া করবে, আসমান জমিনের সকল ফেরেশতা প্রতিদিন তাহাজ্জুদ পড়ি দোয়া করবে, আল্লাহ আর্মি সাহেবকে নেখায়াত দেন, নাইমকে নেখায়াত দেন, তানবীরকে নেখায়াত দেন। তারা এই কোরআনের ছাত্র। তাতুরা ইনশাআল্লাহ কোরআনের ছাত্র হিসেবে ভর্তি হয় সত্যি, এই মাহফিলে ভর্তি হয় সত্যি। নিজের বউরে মাইয়ারে ভর্তি করাবিনি। আর মাহফিল উপলক্ষে জিদ জামাই বেগুনের দাওয়াত দি, এটা যাতে একটা মিলন মেলা হয়। আল্লাহ সিংহদারের জমিন, আব্দুল্লাহ হাটের জমিন, কুতুবপুরের জমিনকে তুমি কোরআনের জমিন হিসেবে কবুল করো। এ তানবীর আর নাইম চলে গেলে যদি আমেরিকা চলে যা, এ দুইটা কোরআনের অতন্দ্র প্রহরী, তাদের কারণে বিএপি মাহফিল গুলা হয়। আল্লাহ তাদেরকে নেখায়াত দাও, তাদের রিজিকের ফয়সালা করো, তাদের বংশ থেকে খানায় কাবার ইমাম দাও। যেই বছর তোমার মন চায়, 800 বছর হইলে 800 বছর, অসুবিধা নেই। আল্লাহ তোমার ওহির এলেমকে আর্মি সাহেব সহ যুব সমাজ
বৃদ্ধরা যেভাবে তুলে ধরছে, তুমি তাদেরকে এইভাবে মর্যাদা তুলে ধরো আল্লাহ। আল্লাহ ইমানের অগ্নি পরীক্ষা আমাদেরকে ফেলো না, আমাদের বিনা পরীক্ষা তুমি অটো পাস করাইয়া দাও। ওয়ামা আলাইনা ইল্লাল বালা। ও আজ মাত্র শুরু করছি, কদ্দূর হয়েছে না, আর হাইতাম না, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর আর জুমার খুতবা আছে, ওগা 2000 টাকা, আর একটা লগে